থাকবো, কবে জানি এই জমিন থেকে বিদায় হয়ে যায়। আজরাইল তো পিছনে ঘুরে ঘুরে যেদিন মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল এসে সামনে দাঁড়িয়ে যাবে। মাথা নিচু করে ফেলো, চক্ষু দুইটা বন্ধ করে ফেলো, মুরাকাবায় চলে যাও। দেখো চোখ দিয়ে পানি বের হয় না হয় কিনা, দিলটা নরম হয় কিনা। আহারে আজরাইল তোমার আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের সামনে দাঁড়াইয়া গুনাহগারের রূহটাকে টান দিয়ে কবজ করে নিয়ে গেল। এইবার তুমি আমি বড় একা, সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, তুমি আর আমি খুব একা। দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই বিছাইয়া তোমারে আমারে সময় রাখলো। হিসাব করে দেখো ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখা হলো। এখন দেখো না তাকিয়ে তোমাকে আমাকে কেমন দেখা যায়। কত মানুষ এসে আমার জন্য কান্না করে, আমার লাশ দেখে চোখের পানিগুলো ফালায় ফালায় কাঁদে। সন্তানগুলো জোরে জোরে বাবা বাবা বলে ডাকে, আমি তো কারো ডাকের সাড়া দিতে পারি না। পর্দার আড়ালের মা, একদিন চিন্তা করে দেখো, এই বাড়ির মধ্যে উঠেছিলা, নতুন বউ সেজে উঠেছিলা, মানুষ তোমাকে শরবত খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছে। আবার একদিন এই ঘর থেকে মরার লাশ হয়ে 5টা কাপড়ের প্যাকেট হইয়া জমিন থেকে বিদায় হওয়া লাগবে। বাজান রে, তোমাকেও 3টা কাপড়ের প্যাকেট হতে হবে। হিসাব করে দেখো না, যখন আজরাইল এসে জান কবজ করে নিয়ে গেল, এইবার তুমি আর আমি বড় একা একা। এইবার কেউ খবর নেওয়ার জন্য আসে না, সব বিভিন্ন জায়গায় দৌড়ায়। কেউ বাজারে যায় কাফনের কাপড় কিনে আনার জন্যে, কেউ যায় সাবান কিনে আনার জন্যে, কেউ যায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্যে, আবার কেউ যায় বাগানের কিনারায় সুন্দর করে তোমার আমার গোসলের জায়গা ঠিক করার জন্যে। তুমি আর আমি বড় একা একা। কত মানুষ তোমার আমার জন্য কান্না করে, কারো জবাব দিতে পারি না। কেউ তো বাবা বলে বলে ডাকে, সাড়া দিতে পারি না। হায়রে, তোমাকে আমাকে ধরাধরি করিয়া ওই বাগানের কিনারায় নিয়ে কত যত্ন সহকারে গোসল করায়। আমি যদি আবার সন্তানরে ডাকি, ওরে সন্তান, জীবনে কত গোসল করলাম, এমন যত্ন সহকারে জীবনে কোনোদিন আমারে গোসল করাইলি না, কেন এত যত্ন সহকারে আমারে গোসল করাও? সন্তান জবাব দেয় না, আত্মীয় স্বজন জবাব দেয় না রে ভাই। কত যত্ন সহকারে ঢোলে ঢোলে গোসল করাইয়া, আহারে 3টা কাপড় দিয়া প্যাকেট করাইয়া, মাথায় একটা বান দিল, পায়ের মধ্যে আর একটা বান দিল, কোমরের মধ্যে আর একটা বান লাগাইয়া, এইবার তোমারে আমারে কবরের দেশে ওই জানাজার ময়দানে নিয়ে রওনা হয়। জানাজার ময়দানে নিয়া মানুষগুলো কাতার করে করে দাঁড়ায়। ইমাম সাহেব দাঁড়িয়ে গেল জানাজার ইমামতি করার জন্যে। জানাজা পড়ায় দেওয়া হলো। এখন তোমার আমার লাশটাকে 4 জন বেচারা উঠাইয়া কাদের মধ্যে নিয়ে কবরের দেশে নিয়ে রওনা হয়। আহারে, তুমি আমি কবরের সামনে তাকাইয়া দেখি কবরের মধ্যে তাজা সাপ দেখা যায়, কবরের মধ্যে বিচ্ছু দেখা যায়, বড় বড় সাপ। নবী আমার বলেন, জাহান্নামের সাপ এত কঠিন, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার হাউসি ছাড়ত, বিষের কারণে গোটা পৃথিবীর মধ্যে একটা ফসল পর্যন্ত হতো না। ওই সাপ তোমার আমার কবরের মধ্যে সে জমা হয়ে যাবে। তুমি আমি তো তাকাইয়া দেখি, আর দুনিয়ার কোনো মানুষ তা দেখে না। আরে এখন দেখো, তোমার আমার লাশটাকে নামানোর জন্যে 3টা লোক টপ টপ করে লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। একজন তোমার আমার মাথায় ধরলো, একজন পায়ে ধরলো, একজন কোমরের মধ্যে ধরলো, ধরাধরি করে কবরের মধ্যে আস্তে আস্তে করে নামায়। আরে কবরের মধ্যে নামাইয়া মাথার বানটা খুলে দেয়, পায়ের বানটা
কবরের মধ্যে বিছায়, বাঁশগুলো বিছাইয়া চাটাই বা হগলা দিয়া মাটির চাপ একটা একটা করে দেয়, আর ডেকে ডেকে বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর ধীরে ধীরে তোমার আমার কবরটা অন্ধকার হয়ে যায়। দেখো তো এখন তোমার আমার কবরে কেউ নাই, তুমি আর আমি কবরে বড় একা। আরে ওই কবরের সাথীও নাই, সবাই তো বাসে গিয়ে বাতি জ্বালাবে, কেউ তোমার আমার কবরে বাতি দিবে না। আরে কবর বড় ভয়ঙ্কর, বারবার কর কবর ডাক দেয় আনা বাইতুজ জুলমা আনা বাইতুল ওয়াহদা। কবর ডেকে ডেকে বলে আনা বাইতুজ জুলমা আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, কবর বনে যদি ভালো আমল করে আসতে না পারো এর কপাল পুরার তল। আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজান রে, হিসাব মিলাইয়া দেখো এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না। ওই কবরে একদিন তোমাকে আমাকে চলে যেতেই হবে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলো। তোমাদের এই নোয়াখালী অঞ্চলে যখন বন্যা এসেছিল, দেখো না কত মানুষের লাশ পানিতে ভেসেছে, বাড়িঘর ডুবে গেল। আমি এসে দেখলাম এমন এমন জায়গা ছিল যেখানে ঠাই পর্যন্ত পাওয়া যায় না পানির মধ্যে, কিছু জায়গা হাঁটু পর্যন্ত পানি, কিছু জায়গা কোমর পর্যন্ত পানি, আবার কিছু জায়গায় মানুষ পানিতে দাঁড়াতে পারে না, ডুবে যায়। মুসলমান রে, আল্লাহ মাঝে মাঝে এরকম দেখায়, বান্দা সময় আছে তওবা করো, পাক্কা সাচ্চা গোলাম হয়ে যাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একবার সফরে রওনা করেছেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তাকিয়ে দেখেন রাস্তার পাশে কোনো একটা এলাকার ফসলাদি খুব ভালো, এলাকায় ফসলাদি দিয়ে ভরা। টেনশনে পড়ে গেলেন, এলাকায় এত ফসলাদি কেন, আমাকে খুঁজে বের করতে হবে। খাদেম রে ডেকে বললেন, এই খাদেম একটু সময় অপেক্ষা করো, আমি এই এলাকায় কিছুদিন থাকতে চাই, এলাকার মানুষদের খোঁজ খবর নিতে চাই, এলাকার মানুষদের কেন ফসলাদি বেশি হলো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত সেই এলাকায় আস্তে আস্তে করে বসবাস করতে শুরু করলেন। 7 দিন সেই এলাকায় অবস্থান করলেন। অবস্থান শেষে জানা যায় ওই এলাকার মানুষগুলো পাক্কা সাচ্চা ইমানদার, ওই এলাকার মানুষগুলো তাকওয়াওয়ালা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এর বড় কারণ হলো এই এলাকার মানুষগুলো যে ইমানদার, এলাকার মানুষগুলো যে তাকওয়াওয়ালা, এই জন্য আল্লাহ তাআলা বরকত দিয়েছে। এই বরকতের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ নাই, এলাকার ফসলগুলো ভালো। আর আমাদের বাংলাদেশে এত সম্পদ এত সম্পদ এত সম্পদ, পদ্মা নদীর নিচে কত খনিজ সম্পদ পাওয়া যায়, গ্যাসের খনি পাওয়া যায়, কয়লার খনি পাওয়া যায়, এরপরে কেন এত অভাব? কারণ যারা ক্ষমতার মধ্যে আছে তাদের মধ্যেও তাকওয়া নাই। আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের মধ্যেও তাকওয়া নাই। তাকওয়া যদি থাকতো রডের পরিবর্তে কোনোদিন বাঁশ ঢুকাইতো না। এদের মধ্যে তাকওয়া নেই, এই জন্য ক্ষমতার চেয়ার যখন পেয়েছে এমন খাওয়া খাইলো, 10টা ব্যাংকে ফাঁকা বানায় পালাইলো, এখন 10 ব্যাংক লেনদেন করা বন্ধ করে দিল। ঠিকের পাওয়ার তো আপনার ভালো মনে হইতেছে না, ঠিকের পাওয়ারে মনে হয় আপনারও এই পালানোর গ্রুপের সদস্য মনে হয়। হ্যাঁ, কয় ব্যাংকের লেনদেন বন্ধ? এই জন্য বলে যে বাংলাদেশের মুসলমান গোটা বাংলাদেশকে বাদ দিয়ে দেন। এই এলাকার কোনো মানুষ যদি এই 2 গুণে গুণান্বিত হতে পারে, 1 নম্বর ঈমান, 2 নম্বর তাকওয়া, রব্বে কারীম বলেন আমি এলাকাটাকে সব রকম বিপদ আপদ থেকে মুক্ত রাখবো, আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব। এটা মাঝখানে একটা আলাদা ওয়াজ করে হয়ে গেলাম আর কি। ওই দিকে জান্নাতে যাওয়ার শর্ত কয়টা ছিল?
গেছে, ভুলে গেছে। কয়টা ছিল? 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কথা কয় না? 2 ফেরেশতা নেই, 2 জন হলো আমির, বাকি ওনাদের অধীনস্থ আরও আছে। ডান কাদের ফেরেশতার দায়িত্ব হচ্ছে নেক আমলগুলো লেখা, বাম কাদের ফেরেশতার দায়িত্ব হচ্ছে বদ আমলগুলো লেখা। তবে হিসাব করে দেখেন, ডান কাদের ফেরেশতা বাম কাদের ওয়ালা ফেরেশতারও আমির। বাম কাদের ফেরেশতা কোনো কিছু যদি লিখতে হয় ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে লিখতে হয়, কিন্তু ডান কাদের ফেরেশতা যদি কিছু লিখতে যায় কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, এমনি এমনি লেখা হয়ে যায়। কোন বান্দা নেক কাজের নিয়ত করেছে তো লেখা হয়ে গেছে। যেমন আপনি এখানে বসে আজকে 3 দিন আগে নিয়ত করেছে আগামী 9 তারিখে অমুক মাদ্রাসার মাহফিল হবে, ওলামায়ে কেরাম আসবেন, আমরাও যাব। নিয়ত করার সাথে সাথে আমলনামায় নেকি লেখা হয়ে গিয়েছে। আপনি হয়তো ওখানে বসে নিয়ত করেছিলেন আমি 10 টাকা দান করব। কয় টাকা? আল্লাহর ফেরেশতারা ডান কাদের ফেরেশতা অধীনস্থদেরকে বলে আব্দুল্লাহর নামে লিখে রাখো, আব্দুর রহমানের নামে লিখে রাখো, আব্দুল কাহ্হারের নামে লিখে রাখো, অমুকের নামে লিখে রাখো, তিনি অমুক মাদ্রাসায় গিয়েছে, 10 টাকা দান করে ফেলেছে। এখন যখন দিন চলে আসলো 9 তারিখ আপনি মাহফিলে আসলেন আর 10 টাকা মাদ্রাসায় দান করলেন, আল্লাহর ফেরেশতারা কয় এখন এটারে 10 গুণ বাড়াও। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? দান করছে কত? 10 টাকা। ওই যখন দান করার নিয়ত করছে তখনই আমল নামায় লেখা হয়ে গেছে। এখন যখন দান করলো এটারে কত লেখা হইল? তাহলে কত হয়? কত হয়? কত হয়? দেখছেন কথা হয়, জোরে কর। এবার আল্লাহ তাআলা আবারও বলেন এই 100কে যদি আরো বাড়ায় দেওয়া হয় তোমার আমল ইখলাসের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আল্লাহ তাআলা চাইলে 10টাকে 50 বাড়িয়ে দিতে পারি, 100 বাড়িয়ে দিতে পারি, 1000 গুণ বাড়িয়ে দিতে পারি, লক্ষ গুণ বাড়িয়ে দিতে পারি, কোটি গুণ বাড়িয়ে দিতে পারি। রব্বে কারীম সবসময় কি আকায়ের গোলাম, আমি আল্লাহ তাআলা চাইলে এমন সওয়াব আমলনামায় দিতে পারি বিগাইরি হিসাব। আমি আল্লাহ বান্দার আমলনামায় চাইলে বিনা হিসাবে আমলনামায় নেকি লেখায় দিতে পারি। তাইলে নেকের নিয়ত যখন করেছেন তখনই আমল নামায় নেকি লেখা হয়ে গেল। তাইলে গুনাহ নিয়ত করার সাথে সাথে তো লেখার কথা, কিন্তু আল্লাহ পাকের নিয়ম হলো বান্দা যখন নিয়ত করবে সাথে সাথে গুনাহের নিয়ত করলে লেখা যাবে না। নিয়ত গুনাহ করে ফেলেছে এরপরেও লেখা যাবে না, তাকে তওবা করার সুযোগ দাও, 1 বেলা সুযোগ দাও, 2য় বেলা সুযোগ দাও, 3য় বেলা সুযোগ দাও, 3 বার সুযোগ দেওয়ার পরে কোনো গোলাম যদি তওবা না করে আল্লাহ বলেন এবার লিখতে পারো, তবে সাবধান ততটুকুই লিখবা যতটুকু সে গুনাহ করেছে। যেমন আজকে নিয়ত করেছে আগামীকাল অফিসে গিয়ে 2000 টাকা ঘুষ খাবো। কয় হাজার? এখন তো বেশি খাওয়ার টাইম নেই, সুযোগ নেই, এই জন্য কম কইলাম আর কি। কত ঘুষ খাবে? 2000 টাকা ঘুষ খাবে। নিয়ত করেছে কবে? আজকে। বাম কাদের ফেরেশতা আমির সাহেবরে জিজ্ঞাসা করে লিখবনি, বলে না লেখো না, কারণ নিয়ত করেছে এখনো তো লেখে নাই, গুনাহ খায়, গুনাহ করে নাই, ঘুষ খায় নাই। কথা কয় এখন হয়ে গেল আগামীকাল সকালবেলা অফিসে গিয়ে 2000 টাকা লেনদেন ক্লিয়ার হয়ে গেল না। বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে লিখবনি, ডান কাদের ফেরেশতা বলে লেখো না, টাইম দাও দেখো সময় তওবা করে কিনা। আবারও টাইম দেওয়া হলো, আবারও টাইম দেওয়া হলো, 3 বার সময় দেওয়ার পরে যদি বান্দা গুনাহ থেকে তওবা না করে এবার ডান কাদের ফেরেশতা বলেন লিখতে পারো, তুমি যতটুকু গুনাহ করেছি ততটুকুই লিখবা, বেশি লেখা যাবে না। এবার বান্দার আমল নামায় গুনাহের পরে গুনাহ, এরকম করে আল্লাহ গুনাহ লেখছেন, তারপরেও বান্দার আমল নামায় গুনাহ। কত গুনাহ জানো? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে বান্দার আমল নামার মধ্যে কালো দাগ পড়ে যায়,
কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছে, কলবের মধ্যে একটা কালো দাগ। 2 গুনাহ করেছে, কলবের মধ্যে 2টা কালো দাগ। 3 গুনাহ করেছে, কলবের মধ্যে 3টা কালো দাগ। 4 গুনাহ করেছে, কলবের মধ্যে 4টা কালো দাগ। আল্লাহ বলেন, গোলাম রে, কালো দাগ পড়ে পড়ে একটা সময় পুরো কলবটা কালো হয়ে যায়, কিন্তু আবার চাইলে গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করা যায়। আমি আল্লাহ তোমাদের জন্য 3 শর্ত দিয়ে দিলাম। আল্লাহ কয় শর্ত দিয়েছেন বলেন না? বলেন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বে কারীম কয়, রে গোলাম, গুনাহ করে ফেলেছো, আমলনামায় গুনাহ করে 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 ভরে ফেলেছো। এই গুনাহগুলোকে চাইলে যদি তওবা করে ফেলো, এই গুনাহগুলোকে তওবা করে যদি মাফ করা ফেলাও, আর যদি গুনাহের কারণে বেঈমান হওয়ার সম্ভাবনা থাকে, তাইলে নতুন করে ঈমান আনো। বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবো ততদিন ভালো আমল করবা। আল্লাহ বলেন, তাইলে আমি আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এজন্য বান্দা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমল নামায় নেকি লেখা হয় 50 ওয়াক্ত। নেক আমল একটা করলে আমল নামায় মিনিমাম 10 গুণ সওয়াব পাওয়া যায়। বলেন কয় গুণ? বিশ্বাস হয় না? আল্লাহ, আমাদের ইমানের মধ্যে যে ভেজাল, এর জন্য বিশ্বাস হয় না। বসরা দেশে একজন মহিলা আল্লাহর ওলি বসবাস করতেন। আমি শুরুর নামটা বলি, পরেরটুকু আপনারা বুঝবেন। হযরত রাবেয়া। এই যে বুঝছে, মাশাআল্লাহ, চিনছেন তো? আমাদের দেশের পোলাপন্ত হলো নায়ক নায়িকার নাম মুখস্থ। 2 জন আল্লাহ ওয়ালাদের নাম জানে না আমাদের দেশের যুবকেরা। আস্তে বলেন কেন? জোরে বলেন। আমাদের এই দেশের যুবকদের অবস্থা হলো এমন, এরা হলো আমার এই দেশের নায়ক নায়িকাদের নাম পুরো ঠোঁটের আগায়। এদেরকে যদি বলা হয় একজন সাহাবীর নাম বলো, কি কথা কন না? 2 জন নবীর নাম বলো, আমাদের দেশের যুবক পারবে না। জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বেটি? খেলোয়াড়ের নাম মুখস্থ আছে, এর বাড়ি কোন জায়গায়, বউ কয়জন, বিয়ে করছে কয়টা, বিয়ের আগে ফলাফল কয়টা হয়েছে, পরে কয়টা হয়েছে, সব মুখস্থ। কথা আসতে কাউ জ্ঞান। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে 25 জন নবীর নাম দিয়েছেন। কতজনের? 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে বলেছেন। কেন বলেছেন? কারণ হচ্ছে নবী তো সেই যুগের, ওই নবীর ইতিহাস আমাদের জানা দরকার। কথা কয় না? এই নবীর ইতিহাস আমাদের, মুসা আলাইহিস সালামের ইতিহাস জানা দরকার, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস জানা দরকার, দাউদ আলাইহিস সালামের ইতিহাস জানা দরকার। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। নবীর ইতিহাস জানো, সাহাবীদের ইতিহাস জানো। কথা কন না? কয়জন সাহাবীর নাম জানি? কয়জন জানি? জানিও না তো, এই চর্চাই তো নাই। কথা কন? এই চর্চা আমাদের দেশে নাই। এজন্য যুবকদেরকে বলবো, এগুলো নাম জানবেন, কাজে লাগবে। ঠিক আছে তো? এখন থেকে ইতিহাস জানতে শুরু করো। এখন গুগলে সার্চ দিয়ে পাওয়া সহজ। সারাদিন মোবাইলটা রেখে টিপতেই থাকো, টিপতেই থাকো। কি টিপতেছো তুমি নিজেই জানো না। কি কথা কয় না? পাইছে একটা মোবাইল, এই নিচের থেকে খালি উপরের দিকে টানে তো টানে। কি টানতেছে? সকালেও, বিকালেও, রাতেও, ঘুমাইয়েও, কম্বলের নিচে ঢুকেও একই কাম। কি কথা কয় না? তো এইগুলো না কইরা পারলে গুগলে একজন সাহাবীর জীবনীটা সার্চ দাও। কি কথা কয় না? আসতে কাও কেন? এই জোয়ান্নারা জোরে কাও, ঠিক না বেটি? সার্চ দাও, জানো সব কাম হুজুর কর, তোমাদের কোনো কাম নাই। হ্যাঁ, কোরআন পড়া হুজুরদের কাম, ওয়াজ করা হুজুরদের কাম, মাদ্রাসা করা হুজুরদের কাম, মসজিদ করা হুজুরদের কাম, সাহাবীদের ইতিহাস জানা হুজুরদের কাম, নবীর ইতিহাস জানা হুজুরদের কাম। আর তোমরা আগেও যে হনুমান ছিলা, মরার সময় একই হনুমান হয়ে মরবা। হুজুররা জান্নাতে যাক আর তোমরা সব সিরিয়াল ধরে কাতারে কাতারে জাহান্নামে যাও। এই তো। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুন, আমিন বলেন। জোরে আওয়াজ দিয়ে চিল্লায় আওয়াজ করে বলেন আমিন।
এই রাবেয়া বসরি একদিন নামাজে দাঁড়িয়েছে। কিসে দাঁড়িয়েছেন? নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহ ওয়ালাদের নামাজ তো একটু লম্বা নামাজ হয়, আমাগর মতো মুরগির ঠোকরওয়ালা নামাজ হয় না। নামাজে দাঁড়িয়েছেন তো দরজার কাছে এক ভিক্ষুক এসে ডাক দেয়, মাগো ভেতরে কেউ কি আছেন? কয়েকদিন ধরে না খাওয়া, যদি কিছু খানার ব্যবস্থা হয় আমারে কিছু খানা দেন। কয়েকবার করে ডাকতেছে। রাবেয়া বসরি নামাজ শেষ করে কাজের মেয়েটাকে ডাক দেয়, কাজের মেয়ে ঘরে কি আছে রে? কয় 2টা রুটি আছে। কয়টা? মনে রেখেন, রুটি কয়টা? 2টা রুটি ভিক্ষুকরে দে, এক গ্লাস পানি পান করায় লোকটারে বিদায় দেয়। কাজের মেয়ে মালিকের আদেশ পালন করতে গিয়ে রুটি 2টা ঠিকই ভিক্ষুকরে দিয়েছে, কিন্তু মেজাজ গরম। মেজাজ ঘরে এসে কয় এটা কোনো কাম করলেন? এই 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 আরে মিয়া বুঝছো না? না কাজের মেয়ে ঘরে এসে বলে, আরে রুটি ছিলই তো 2টা, আপনি রুটি 2টা ভিক্ষুকরে দিয়ে দিলেন। আমি চিন্তা করলাম যে আপনি নামাজ শেষ করলে একটা রুটি আপনি খাবেন আর একটা আমি খাবো, তারপর সারাদিন 2জনে 2 গ্লাস পানি পান করে শেষ করব দিনটা। 2টা দিয়ে দিলেন ভিক্ষুকরে, এখন খাবো কি? রাবেয়া বসরিকে টেনশন করো কেন? টেনশন করো কেন? রিজিকের মালিক কি তুমি না আমি? রিজিকের মালিক তো আল্লাহ। জোরে বলবেন না? আওয়াজ করে চিল্লায় বলবেন না? ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতীন। রাবেয়া বসরি বলে, কাজের মেয়ে শোনো, তুমি আমিও রাজিক, তুমি আমিও রিজিক দাতা না, তুমিও রিজিক দাতা না। আমাদের রিজিক দাতা হলেন একমাত্র কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লা জোরে বলে, আর জোরে আওয়াজ করে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? যারা ঘুমাইতেছেন তারা আঙ্গুলটা উঁচা করে নাড়াচাড়া দেন। যারা ঘুমাইতেছে করে নাড়া দেন। ওই একজন ঘুমায়, এর আঙ্গুল উঁচা করতে কয়। রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে কে? রিজিক দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। রাবেয়া বসরি বলে, টেনশন করো না, 2টা রুটি ঘরে ছিল, ভিক্ষুকরে দিয়ে দিলাম, তার মানে না খেয়ে থাকতে হবে, ব্যাপারটা মোটে এমন নয়। অবশ্যই আল্লাহ তোমার আমার জন্য রিজিক দিয়ে দিবেন। তবে 2টা রুটি 2টাই কেন দান করলাম জানুনি? কারণ আল্লাহ পাকের ওয়াদা আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक की बदले में उसको 10 मिले। रब्बे करीम बोलेन, আমার কোন গোলাম যদি একটা নেকের কাজ করে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার আমলনামার মধ্যে 10 গুণ সওয়াব লিখে দেই। এটা হাতে লাও মিয়া, একটু পরে মোবাইল বাজবো, আমার ঝামেলা হইব। এই কাম শুরু করছো তুমি। একটা নেকের কাজ করলে আমল নামায় কয় গুণ সওয়াব হয়? রাবেয়া বসরি বলে, কাজের মেয়ের শোন, রুটি ঘরে ছিল 2টা, খাওয়া লাগতো, তোমারও একটা খাওয়া লাগতো, আমারও একটা, কিন্তু 2টা রুটি দান করে দিলাম ভিক্ষুকরে। এই জন্যে আল্লাহ পাকের ওয়াদা যদি সত্য হয়, তোর আমার জন্যে একটা রুটির বিনিময়ে 10টা, 2 রুটির বিনিময়ে 20টা রুটি আল্লাহ তোমার আমার জন্য নাস্তা পাঠাবে। বিশ্বাস কত মজবুত, ইমান কত মজবুত। আপনার আমাগর মতন নড়াচড়া ইমান না তো। যতদিন হেই দল আছিল তখন হেই দলের সামসামি করছে, হেই দল পালাইছে, এখন এই দলের সামসামি শুরু করছে। ভেজাল্লে ইমানের লক্ষণ, ঠিক কিনা? আওয়াজ করে বলা। হ্যাঁ, এগুলো মুনাফিকের আলামত, ঠিক না? ঠিক না? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا
آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون আল্লাহ তাআলা বলেন দুনিয়ার একদল মানুষ আছে এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয় ঈমানদারদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি টেনশন করিয়েন না আবার যখন গোপনে গোপনে বেঈমানদের সাথে সাক্ষাৎ হয় বেঈমানদেরকে বলে টেনশন করো না আমরা আসলে তোমাদের পক্ষে আছি তবে মাঝে মাঝে হুজুরদের কাছে কেন গিয়েছিলাম জানো একটু ঠাট্টা বিদ্রুপ টাইম পাস করার জন্য আছে না না এমন কিছু মানুষ চিল্লায় যেই দল পালাইছে এতদিন এই দলের সাথে আসিল এখন তারা যখন পালিয়ে গেছে এখন যারা আছে আবার এই দলের চামচামি শুরু করে দিয়েছে আছে না নাই চিল্লায় আওয়াজ করে জোরে বলো এই দল মল বাদ দিয়ে দল যদি করতে হয় ইসলামের দল করো কোরআনের দল করো ঈমানের দল করো যতদিন দুনিয়া বেঁচে থাকবা বাঘের মতো বাঁচবা একদিন বাঁচবা লাভ হবে চিল্লায় কও ঠিক কিনা শিয়াল 1000 বছর শিয়ালের মতো করে বাঁচবা শিয়ালের মতো করে যদি 1000 বছর বেঁচে থাকো লাভ নাই মুসলমান শিয়ালের জাতি নয় বাঘের মতো বাঁচবা তো একদিন বাঁচবা ঠিক কিনা চিল্লায় বলো একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো শিয়ালের মতো করে 1000 বছর বাঁচতে চাই না হাত উঁচা করে চিল্লায় কও ঠিক কিনা তাতে ইসলাম কায়েমের জন্য দ্বীন কায়েমের জন্য যদি তাতে রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেব যদি ঘাম ঝরাতেও হয় ঘাম ঝরাবো যদি উলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়া ইসলামের পক্ষে থাকতে গিয়ে কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি জীবনটাও দিতে হয় কারা কারা জীবন দিতে তৈয়ার আছো দুই হাত উঁচা করে দেখাও কষ্ট হয় অসুবিধা হয় আসতে কইলেন যে অসুবিধা হয় রাবেয়া বস্রীর মনে বিশ্বাস 1 রুটির বিনিময়ে 10 2টার বিনিময়ে কথা বলে নামাজে দাঁড়ায় গেছে নামাজও শেষ হয় না রুটিও আসে কাজের মেয়ের মেজাজ বড় গরম 1 মাস শুনে নামাজের মধ্যে দাঁড়ায় গেল রুটিও আসে না খায় বসে আছে 2 রাকাত নামাজ শেষ করলে কাজের মেয়েরা ব্যবস্থাকে আবারও জিজ্ঞাসা করে কি কথা শুনাইলেন আপনি আমারে রুটি নাকি 20টা আসবে একটাও তো এখন পর্যন্ত আসলো না কাজের মেয়ের দিকে তাকায় বলে টেনশন করবি না আমার আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলেন না আল্লাহ সব কথা সত্য বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর যে সত্য কথা বলার মতো কে বার দুনিয়াতে আছে সব থেকে সত্য কথা বলেন কে আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলো কে আল্লাহ যদি বলেন কোনদিন আল্লাহ পাকের কথা মিথ্যা হতে পারে না আল্লাহ পাকের কথা সত্য হবে কাজের মেয়েরে ডাক দিয়া বললেন এক কাজ করো তাড়াতাড়ি করে দস্তরখান রেডি করো বিছানা রেডি করো গ্লাসের মধ্যে পানি নাও আমার আল্লাহ মিথ্যা বলেন না অবশ্যই 20টা রুটি দিয়ে নাস্তা পাঠাবে বলে রাবেয়া বসরি আবার নামাজে দাঁড়িয়ে গেছে নামাজ শেষ করে তাকিয়ে দেখে একজন বাচ্চা মানুষ দাঁড়ানো আছে মাথার মধ্যে একটা ছোট্ট বোল নিয়ে দাঁড়ায় আছে বোল বলেনি আপনাদের দেশে বোল বা ডিশ গামলা চিনেন তো কথা কয় এটা ছোট্ট বোল বা গামছা নিয়ে দাঁড়ায় আছে গামলা নিয়ে দাঁড়ায় আছে রাবেয়া বসরি নামাজ শেষ করলে সামনে নিয়ে গামলাটা দিয়েছে আমার মা আপনার জন্য নাস্তা পাঠিয়েছে আপনি নাকি নাস্তা খাবেন রাবেয়া বসরি ঢাকনা উঠিয়ে দেখে ভিতরে কতগুলো রুটি আছে সুবহানাল্লাহ কয় না রুটি আছে তো কিন্তু আসলেই কয়টা আছে গণতে শুরু করছে গনে 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 গিয়ে দেখে 1 2 3 4 5 6 টোটাল 18টা রুটি রুটি হবে কয়টা আছে কয়টা বাচ্চারা ডাক দেয় এই বাবা রুটি এটা আমার না
ভুল হয়েছে, হিসাব নিকাশ মিল নাই, রুটি নিয়ে যাও। কাজের মেয়ের মেজাজ এবার কেমন গরম হইতে পারে। কাজের মেয়ে মনে মনে চিন্তা করে, তাও তো যা আইছিল 18টা, কম না তো, 3টা করে খাইলো তো 3 বেলা খাওয়া যেত, কথা নাই, তাও ফেরত দিয়ে দিল, মেজাজ পুরো গরম। আরেক জায়গায় গিয়ে দরজা বন্ধ করে ঘুমায় বয়ে রয়েছে। এই বাচ্চা ছোট মানুষ তো কানতে কানতে বাড়িতে ঢুকতেছে। কানতে কানতে বাড়িতে ঢুকলে বাচ্চার বাবা তার মাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, বাচ্চা কাঁদে কেন? বলে, ওই যে রুটি পাঠাইছিলা, তুমি রুটি দিতে বলছিলা, যে রুটি তো রাখে নাই, বলছে হিসাব নিকাশে নাকি গন্ডগোল। বাচ্চার বাপ্পা, হিসাবে গন্ডগোল কেন? রুটি কয়টা দিছিলা? বলে 18 খান। না তো, রুটি তো 18 খান হওয়ার কথা না, আমি তো তোমাকে রুটি দিতে বলেছি 20টা। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা আমি রাবেয়া বস্তিকে 20টা রুটি দিয়ে নাস্তা খাওয়ানোর নিয়ত করেছি। এবার কাজের বাচ্চারাকে ডাক দিছে, আয় বাবা, আরো 2টা রুটি মিলাই দিলাম, 20 রুটি ক্লিয়ার করে আবার রাবেয়া বস্তির কাছে নিয়ে যাও। নিয়ে গিয়েছেন, দাঁড়িয়ে দেখেন এখনো ওই আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ হয়ে গেল, ছোট্ট বাচ্চাটা গামলাটা সামনে দিয়ে বলে, এইবার দেখেন হিসাব নিলে ঠিক আছে নি? রাবেয়া বস্তি গনে গনে গিয়ে দেখে রুটি আসলেই 20টা আছে। কাজের মেয়েটারা ডাক দেয়, তাড়াতাড়ি করে আয়, দেখে যা আমার আল্লাহ মিথ্যা কথা বলেন না, আল্লাহ যা বলেন সব সত্য কথা বলেন। তাকায় তাকায় দেখ না, একটা রুটির বিনিময়ে 10টা, 2 রুটির বিনিময়ে আমার আল্লাহ 20টা রুটি দিয়া নাস্তা পাঠিয়েছে। ওই আল্লাহ এখনো আছেন না নাই? বয়স বেড়ে গেছে মনে হয়? আল্লাহর পাওয়ার আগের থেকে বুঝি কমে গেল নাকি বলেন? না না, মোটেও পাওয়ার কমে নাই রে গোলাম। এখনো আল্লাহ তাআলা চাইলে সেই রিজিক তোমাকে আমাকে দিতে পারে, তবে হিসাব করে তাকিয়ে তাকিয়ে দেখো, আগের তুলনায় এখন তোমাদের ইনকাম বেশি, আগের তুলনায় খরচ বেশি, আগের তুলনায় ইনকাম বেশি, এরপরে বরকত নষ্ট কেন? একটাই মাত্র কারণ, এখন ঈমান নাই তো, তাকওয়া নাই তো, বরকত নাই। রব্বে করিমের ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমার কোন এলাকার কোন মানুষ, কোন গোলামেরা মিলে যদি, কোন এলাকার কোন মানুষেরা মিলে যদি 2টা গুণে গুণান্বিত হতে পারে, 1 নম্বর ঈমান, 2 নম্বর তাকওয়া, বলেন 1 নম্বর কি? 2 নম্বর তাকওয়া, বলেন 2 নম্বর কি? এই 2টো গুণ যদি অর্জন করতে পারে, আমি সেই এলাকার জন্য আসমান ও জমিনের সব বরকতের দরজাগুলো খুলে দেব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একবার সফরে রওনা করেছেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তাকিয়ে দেখেন রাস্তার পাশে কোনো একটা এলাকার ফসলাদি খুব ভালো, এলাকায় ফসলাদি দিয়ে ভরা। টেনশনে পড়ে গেলেন, এলাকায় এত ফসলাদি কেন, আমাকে খুঁজে বের করতে হবে। খাদেমরে ডেকে বললেন, এই খাদেম, একটু সময় অপেক্ষা করো, আমি এই এলাকায় কিছুদিন থাকতে চাই, এলাকার মানুষদের খোঁজ খবর নিতে চাই, এলাকার মানুষদের কেন ফসলাদি বেশি হলো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত সেই এলাকায় আস্তে আস্তে করে বসবাস করতে শুরু করলেন। 7 দিন সেই এলাকায় অবস্থান করলেন। অবস্থান শেষে জানা যায় ওই এলাকার মানুষগুলো পাক্কা সাচ্চা ইমানদার, ওই এলাকার মানুষগুলো তাকওয়াওয়ালা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর বড় কারণ হলো এই এলাকার মানুষগুলো যে ইমানদার, এলাকার মানুষগুলো যে তাকওয়াওয়ালা, এই জন্য আল্লাহ তাআলা বরকত দিয়েছে। এই বরকতের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ নাই, এলাকার ফসলগুলো ভালো। আর আমাদের বাংলাদেশে এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ, পদ্মা নদীর নিচে কত খনিজ সম্পদ পাওয়া যায়, গ্যাসের খনি পাওয়া যায়, কয়লার খনি পাওয়া যায়, এরপরে কেন এত অভাব? কারণ যারা ক্ষমতার মধ্যে আছে তাদের মধ্যেও তাকওয়া নাই। আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের মধ্যেও তাকওয়া নাই। তাকওয়া যদি থাকতো, রডের পরিবর্তে কোনোদিন বাঁশ ঢুকাইতো না। এদের মধ্যে তাকওয়া নেই, এই জন্য ক্ষমতার চেয়ার যখন পেয়েছে এমন খাওয়া খাইলো, 10টা ব্যাংকে ফাঁকা বানায় পালাই
পাঠাইলো, এখন 10 ব্যাংক লেনদেন করা বন্ধ করে দিল। ঠিকের পাওয়ার তো আপনার ভালো মনে হইতেছে না, ঠিকের পাওয়ারে মনে হয় আপনারও এই পালানোর গ্রুপের সদস্য মনে হয়। হ্যাঁ, কয় ব্যাংকের লেনদেন বন্ধ? এই জন্য বলে যে বাংলাদেশের মুসলমান গোটা বাংলাদেশকে বাদ দিয়ে দেন, এই এলাকার কোন মানুষ যদি এই 2 গুণে গুণান্বিত হতে পারে, 1 নম্বর ঈমান, 2 নম্বর তাকওয়া, রব্বে কারীম বলেন আমি এলাকাটাকে সব রকম বিপদ আপদ থেকে মুক্ত রাখবো, আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব। এটা মাঝখানে একটা আলাদা ওয়াজ করে থয়ে গেলাম আর কি। ওই দিকে জান্নাতে যাওয়ার শর্ত কয়টা ছিল? গেছে, ভুলে গেছে। কয়টা ছিল? 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কথা কয় না? 2 ফেরেশতা নেই, 2 জন হলো আমির, বাকি ওনাদের অধীনস্থ আরো আছে। ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হচ্ছে নেক আমলগুলো লেখা, বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব হচ্ছে বদ আমলগুলো লেখা। তবে হিসাব করে দেখেন, ডান কাঁধের ফেরেশতা বাম কাদের ওয়ালা ফেরেশতারও আমির। বাম কাদের ফেরেশতা কোনো কিছু যদি লিখতে হয়, ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে লিখতে হয়, কিন্তু ডান কাদের ফেরেশতা যদি কিছু লিখতে যায়, কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, এমনি এমনি লেখা হয়ে যায়। কোনো বান্দা নেক কাজের নিয়ত করেছে তো লেখা হয়ে গেছে। যেমন আপনি এখানে বসে আজকে 3 দিন আগে নিয়ত করেছে আগামী 9 তারিখে অমুক মাদ্রাসার মাহফিল হবে, ওলামায়ে কেরাম আসবেন, আমরাও যাব। নিয়ত করার সাথে সাথে আমল নামায় নেকি লেখা হয়ে গিয়েছে। আপনি হয়তো ওখানে বসে নিয়ত করেছিলেন আমি 10 টাকা দান করব। কয় টাকা? আল্লাহর ফেরেশতারা ডান কাদের ফেরেশতা অধীনস্থদেরকে বলে আব্দুল্লাহর নামে লিখে রাখো, আব্দুর রহমানের নামে লিখে রাখো, আব্দুল কাহ্হারের নামে লিখে রাখো, অমুকের নামে লিখে রাখো, তিনি অমুক মাদ্রাসায় গিয়েছে, 10 টাকা দান করে ফেলেছে। এখন যখন দিন চলে আসলো 9 তারিখ আপনি মাহফিলে আসলেন আর 10 টাকা মাদ্রাসায় দান করলেন, আল্লাহর ফেরেশতারা কয় এখন এটারে 10 গুণ বাড়াও। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? দান করছে কত? 10 টাকা। ওই যখন দান করার নিয়ত করছে তখনই আমল নামায় লেখা হয়ে গেছে। এখন যখন দান করলো এটারে কত লেখা হইল? তাহলে কত হয়? কত হয়? কত হয়? দেখছেন কত হয়? জোরে কর। এবার আল্লাহ তাআলা আবারও বলেন এই 100কে যদি আরো বাড়ায় দেওয়া হয়, তোমার আমল ইখলাসের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আল্লাহ তাআলা চাইলে 10টাকে 50 বাড়িয়ে দিতে পারি, 100 বাড়িয়ে দিতে পারি, 1000 গুণ বাড়িয়ে দিতে পারি, লক্ষ গুণ বাড়িয়ে দিতে পারি, কোটি গুণ বাড়িয়ে দিতে পারি। রব্বে কারীম সবসময় কি আকাইর গোলাম, আমি আল্লাহ তাআলা চাইলে এমন সওয়াব আমল নামায় দিতে পারি বিগাইরি হিসাব। আমি আল্লাহ বান্দার আমল নামায় চাইলে বিনা হিসাবে আমল নামায় নেকি লেখায় দিতে পারি। তাইলে নেকের নিয়ত যখন করেছেন তখনই আমল নামায় নেকি লেখা হয়ে গেল। তাইলে গুনাহ নিয়ত করার সাথে সাথে তো লেখার কথা, কিন্তু আল্লাহ পাকের নিয়ম হলো বান্দা যখন নিয়ত করবে সাথে সাথে গুনাহের নিয়ত করলে লেখা যাবে না। নিয়ত গুনাহ করে ফেলেছে এরপরেও লেখা যাবে না, তাকে তওবা করার সুযোগ দাও, 1 বেলা সুযোগ দাও, 2য় বেলা সুযোগ দাও, 3য় বেলা সুযোগ দাও, 3 বার সুযোগ দেওয়ার পরে কোনো গোলাম যদি তওবা না করে আল্লাহ বলেন এবার লিখতে পারো, তবে সাবধান ততটুকুই লিখবা যতটুকু সে গুনাহ করেছে। যেমন আজকে নিয়ত করেছে আগামীকাল অফিসে গিয়ে 2000 টাকা ঘুষ খাবো। কয় হাজার? এখন তো বেশি খাওয়ার টাইম নেই, সুযোগ নেই, এই জন্য কম কইলাম আর কি। কত ঘুষ খাবে? 2000 টাকা ঘুষ খাবে। নিয়ত করেছে কবে? আজকে। বাম কাদের ফেরেশতা আমির সাহেবরে জিজ্ঞাসা করে লিখবনি, বলে না লেখো না, কারণ নিয়ত করেছে এখনো তো লেখে নাই, গুনাহ খায়, গুনাহ করে নাই, ঘুষ খায় নাই। কথা কয় এখন হয়ে গেল আগামীকাল সকালবেলা অফিসে গিয়ে 2000 টাকা লেনদেন ক্লিয়ার হয়ে গেল না। বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে লিখবনি, ডান কাদের ফেরেশতা বলে লেখো না।
টাইম দাও, দেখো সময় তওবা করে কিনা। আবারও টাইম দেওয়া হলো, আবারও টাইম দেওয়া হলো। 3 বার সময় দেওয়ার পরে যদি বান্দা গুনাহ থেকে তওবা না করে, এবার ডান কাদের ফেরেশতা বলেন লিখতে পারো, তুমি যতটুকু গুনাহ করেছে ততটুকুই লিখবা, বেশি লেখা যাবে না। এবার বান্দার আমল নামায় গুনাহের পরে গুনাহ, এরকম করে আল্লাহ গুনাহ লেখছেন। তারপরেও বান্দার আমল নামায় গুনাহ, কত গুনাহ জানো? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে, বান্দার আমল নামার মধ্যে কালো দাগ পড়ে যায়, কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছে, কলবের মধ্যে একটা কালো দাগ। 2 গুনাহ করেছে, কলবের মধ্যে 2টা কালো দাগ। 3 গুনাহ করেছে, কলবের মধ্যে 3টা কালো দাগ। 4 গুনাহ করেছে, কলবের মধ্যে 4টা কালো দাগ। আল্লাহ বলেন, গোলাম রে, কালো দাগ পড়ে পড়ে একটা সময় পুরো কলবটা কালো হয়ে যায়, কিন্তু আবার চাইলে গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করা যায়। আমি আল্লাহ তোমাদের জন্য 3 শর্ত দিয়ে দিলাম। আল্লাহ কয় শর্ত দিয়েছেন বলেন না? বলেন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বে কারীম কয়, রে গোলাম, গুনাহ করে ফেলেছো, আমলনামায় গুনাহ করে 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 ভরে ফেলেছো। এই গুনাহগুলোকে চাইলে যদি তওবা করে ফেলো, এই গুনাহগুলোকে তওবা করে যদি মাফ করা ফেলাও, আর যদি গুনাহের কারণে বেঈমান হওয়ার সম্ভাবনা থাকে, তাইলে নতুন করে ঈমান আনো। বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবা ততদিন ভালো আমল করবা। আল্লাহ বলেন, তাইলে আমি আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। বুঝেননি কথা? বাংলাদেশে এমন কোনো সফটওয়্যার আসেনি, হ্যাঁ, যে হঠাৎ করে খারাপ জিনিস ভালো হয়ে যাবে, ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাবে, আসেনি? নাই নাই নাই। কিন্তু আল্লাহ তাআলা অফার দিয়েছেন, গোলামরে, যদি চাও তুমি তাইলে নেক আমলগুলো করলে, তওবা করলে, ঈমান আনলে, আমি গুনাহগুলোকে বাকি জিন্দেগির নেক দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ তাআলা এত অফার দিলেন, তারপর নেক আমল আমরা করতে চাই না, ঈমানটাকে মজবুত করতে চাই না। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্যই বানিয়েছে। কারণ হলো, আল্লাহ দুনিয়াতে যত মানুষ তৈয়ার করেছে, আল্লাহ তাআলা সবার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করে রেখেছে। সবার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বরাদ্দ আছে। বেঈমানের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, হিন্দুর জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে, খ্রিস্টানের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে, নাস্তিকের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে। তবে জানেননি আল্লাহ তাআলা এই জান্নাতের বাড়ির মালিক কাকে বানাবেন? যার মধ্যে 2টা গুণ পাওয়া যাবে। বলেন কয় গুণ? আওয়াজ করে বলেন। যার মধ্যে 2 গুণ পাওয়া যাবে, এই 2 গুণওয়ালা মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, যেই মানুষের মধ্যে 2 গুণ থাকবে, 1 নম্বর গুণের নাম হচ্ছে ঈমান, 2 নম্বর গুণের নাম নেক আমল। 2 গুণ যদি অর্জন করতে পারো গোলাম, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দেব। বলেন, জান্নাতের বাড়ির মালিক হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? ওই তাকায় তাকায় ঘুমাইতেছে, কয়টা? আরো জোরে কাও, কয়টা? 1 নম্বর ঈমান। বলেন কয় নম্বর? 1 নম্বর কি? আরো জোরে বলে, 1 নম্বর কি? 2 নম্বর নেক আমল। বলেন 2 নম্বরে কি? আরো জোরে বলেন, 2 নম্বরে কি? হ্যাঁ, দুনিয়ার মুসলমানেরা, তোমাকে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানান নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা মানুষ বানানোর পরে মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল দিলেন। আকলটাকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিলেন। কোরআন পরিচালনা করার জন্য, কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইলেন। ও মুসলমান, নবী গোটা মানুষদেরকে কোরআন বুঝিয়েছে। হিসাব করে তাকিয়ে তাকিয়ে দেখো, আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ, সাইদ, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম জন্মসূত্রে জাহান্নামের আসামি।
কিন্তু এই সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হইয়া কোরআন অনুযায়ী যখন জিন্দেগি যাপন করেছে, এদের এত দাম আমার তোমার নবী এই সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জন সাহাবীকে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় হয়েছে। শুধু তাই নয়, বদরে যেই সাহাবায়ে কেরাম ছিলেন, বদরের সাহাবীদের জিন্দেগির গুনাহ মাফ করার ঘোষণা এসেছে, উহুদের সাহাবায়ে কেরামদের গুনাহ মাফ করার ঘোষণা এসেছে। শুধু তাই নয় রে মুসলমান, সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরাও আল্লাহ পাকের প্রতি খুশি। যেই মানুষগুলো জাহান্নামের আসামি নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার পরে এই মানুষগুলোর এমন দাম, জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায়। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তো নবীকে পেয়েছেন, আমরা হয়তো নবী পাবো না, তবে নবী আমার বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যেই যুগে আমি নবী থাকবো না সেই যুগে আমার আলেম থাকবে, যাদের মধ্যে, যাদের সিনার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, এরা আমি নবীর ওয়ারিস। যদি এদের অনুসরণ করতে পারো, আমি নবীর অনুসরণ করে সাহাবায়ে কেরাম যেমন জান্নাতের মেহমান হয়েছে, তোমরাও যদি উলামায়ে কেরামদের কাছে থেকে থেকে কোরআন বুঝে বুঝে সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো, তোমাদেরও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এখন তো সাহাবী হওয়ার সুযোগ নেই, কথা কয় না, কারণ নবী জমিন থেকে চলে গেলেন, এখন সাহাবী হওয়ার সুযোগ নেই, তাবিঈন হওয়ার সুযোগ নেই, কারণ সাহাবায়ে কেরাম চলে গেছে, তবে তাবিঈন হওয়ার সুযোগ নেই, আইম্মা মুজতাহিদিনরাও চলে গিয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনরাও চলে গিয়েছেন, উলামায়ে মুতাআখিরিনরাও চলে গিয়েছেন। আমি বলে যাব বাজার, তবে এই যুগের উলামায়ে কেরাম আছেন, এদেরকে অনুসরণ করে করে চলো। হিসাব করে দেখো বাজান, কয়দিন দুনিয়ায় বাঁচবা? আজ দুনিয়া আছি, আগামীকালে দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই রে যুবক, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাজান। কথা কন না, ঠিক না বেঠিক আওয়াজ করে। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় এই দুনিয়া দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থেকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন আপনার আমার ক্ষেত্রেও হতে পারে কি পারে না? একটু চিল্লাইয়া আওয়াজ করে জোরে বলে এ বাজারে, আজকের ময়দানটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, কত মানুষ যেন আছে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। বাবা জমিন থেকে বিদায় হয়েছে, মা জমিন থেকে বিদায় হয়েছে। আমি তো মাঝে মাঝে বলি, আমি আজাদের ঘরেও তো আমার মা নাই, আমার মা আজ থেকে 18 বছর আগে জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। এ বাজান রে, আপনাদের এই মজলিসটার মধ্যে কার কার মা নাই? হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে একটু দেখাও। এই মজলিসটার মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা দিবা, মা তোমার দরজা খুলবে না। বাবারে সালাম দিলে বাবা সালামের জবাব দিবে না, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখুক। ও যুবক রে, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। কারো চোখ দুটো লাল হয়ে আছে, কারো চোখের কুটিতে পানি জমে গেছে রে যুবক। কারণ এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা মা দুইজনের কেউ নাই। কেমন করে বুঝাই বাজা? আজকের এই ময়দানটার থেকে হিসাব করে দেখো, যদি বাবা না থাকেন, মা জমিনে না থাকে, এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাবো। চিল্লায় বলো ঠিক না বেঠিক আওয়াজ করে বলো।
এমন একটা দিন আসবে সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই তোমার আমার থাকবে না। হিসাব করে দেখো না, আজরাইল পেছনে ঘুর 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 করে ঘুরে কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়। গুনাহগারের সামনে যখন আজরাইল এসে দাঁড়িয়ে যাবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের ভয়ঙ্কর সেই চেহারা। আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথা সাত আসমানের উপরে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় মনে হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখবে, শরীরের চক্ষু দুইটা উল্টে যাবে। মুসলমান, একটু 2 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে ফেলো, মাথাটা নিচের দিকে দিয়ে দাও, আর নিজের মনটারে বুঝ দাও কয়দিন এই জমিনে থাকবো, কবে জানি এই জমিন থেকে বিদায় হয়ে যায়। আজরাইল তো পিছনে ঘুরে ঘুরে, যেদিন মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল এসে সামনে দাঁড়িয়ে যাবে। মাথা নিচু করে ফেলো, চক্ষু দুইটা বন্ধ করে ফেলো, মুরাকাবায় চলে যাও। দেখো চোখ দিয়ে পানি বের হয় না, হয় কিনা, দিলটা নরম হয় কিনা। আহারে আজরাইল তোমার আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের সামনে দাঁড়াইয়া গুনাহগারের রূহটাকে টান দিয়ে কবজ করে নিয়ে গেল। এইবার তুমি আমি বড় একা, সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, তুমি আর আমি খুব একা। দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই বিছাইয়া তোমারে আমারে সময় রাখলো। হিসাব করে দেখো, ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখা হলো। এখন দেখো না তাকিয়ে তোমাকে আমাকে কেমন দেখা যায়। কত মানুষ এসে আমার জন্য কান্না করে, আমার লাশ দেখে চোখের পানিগুলো ফালায় ফালায় কাঁদে, সন্তানগুলো জোরে জোরে বাবা বাবা বলে ডাকে। আমি তো কারো ডাকের সাড়া দিতে পারি না। পর্দার আড়ালের মা, একদিন চিন্তা করে দেখো, এই বাড়ির মধ্যে উঠেছিলা, নতুন বউ সেজে উঠেছিলা, মানুষ তোমাকে শরবত খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছে। আবার একদিন ঘর থেকে মরার লাশ হয়ে 5টা কাপড়ের প্যাকেট হইয়া জমিন থেকে বিদায় হওয়া লাগবে। বাজান রে, তোমাকেও 3টা কাপড়ের প্যাকেট হতে হবে। হিসাব করে দেখো না, যখন আজরাইল এসে জান কবজ করে নিয়ে গেল, এইবার তুমি আর আমি বড় একা একা। এইবার কেউ খবর নেওয়ার জন্য আসে না, সব বিভিন্ন জায়গায় দৌড়ায়। কেউ বাজারে যায় কাফনের কাপড় কিনে আনার জন্যে, কেউ যায় সাবান কিনে আনার জন্যে, কেউ যায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্যে, আবার কেউ যায় বাগানের কিনারায় সুন্দর করে তোমার আমার গোসলের জায়গা ঠিক করার জন্যে। তুমি আর আমি বড় একা একা। কত মানুষ তোমার আমার জন্য কান্না করে, কারো জবাব দিতে পারি না। কেউ তো বাবা বলে বলে ডাকে, সাড়া দিতে পারি না। হায়রে, তোমাকে আমাকে ধরাধরি করিয়া ওই বাগানের কিনারায় নিয়ে কত যত্ন সহকারে গোসল করায়। আমি যদি আবার সন্তানরে ডাকি, ওরে সন্তান, জীবনে কত গোসল করলাম, এমন যত্ন সহকারে জীবনে কোনোদিন আমারে গোসল করাইলি না, কেন এত যত্ন সহকারে আমারে গোসল করাও? সন্তান জবাব দেয় না, আত্মীয় স্বজন জবাব দেয় না রে ভাই। কত যত্ন সহকারে ঢোলে ঢোলে গোসল করাইয়া, আহারে 3টা কাপড় দিয়া প্যাকেট করাইয়া, মাথায় একটা বান দিল, পায়ের মধ্যে আর একটা বান দিল, কোমরের মধ্যে আর একটা বান লাগাইয়া, এইবার তোমারে আমারে কবরের দিশে ওই জানাজার ময়দানে নিয়ে রওনা হয়। জানাজার ময়দানে নিয়া মানুষগুলো কাতার করে করে দাঁড়ায়। ইমাম
সাহেব দাঁড়িয়ে গেল জানাজার ইমামতি করার জন্যে। জানাজা পড়ায় দেওয়া হলো। এখন তোমার আমার লাশটাকে চারজন বেচারা উঠাইয়া কাদের মধ্যে নিয়ে কবরের দেশে নিয়ে রওনা হয়। আহারে তুমি আমি কবরের সামনে তাকাইয়া দেখি কবরের মধ্যে তাজা সাপ দেখা যায়, কবরের মধ্যে বিচ্ছু দেখা যায়, বড় বড় সাপ। নবী আমার বলেন জাহান্নামের সাপ এত কঠিন, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার হাউসি ছাড়তো, বিষের কারণে গোটা পৃথিবীর মধ্যে একটা ফসল পর্যন্ত হতো না। ওই সাপ তোমার আমার কবরের মধ্যে সে জমা হয়ে যাবে। তুমি আমি তো তাকাইয়া দেখি, আর দুনিয়ার কোনো মানুষ তা দেখে না। আরে এখন দেখো তোমার আমার লাশটাকে নামানোর জন্য তিনটা লোক টপ টপ করে লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। একজন তোমার আমার মাথায় ধরলো, একজন পায়ে ধরলো, একজন কবরের মধ্যে ধরলো, ধরাধরি করে কবরের মধ্যে আস্তে আস্তে করে নামায়। আরে কবরের মধ্যে নামাইয়া মাথার বানটা খুলে দেয়, পায়ের বানটা খুলে দেয়, বানটা খুলে দেয়। এরপরে লাফ দিয়া কবর থেকে উঠে যায়, একটা একটা করে বাঁশ কবরের মধ্যে বিছায়। বাঁশগুলো বিছাইয়া চাটাই বা হগলা দিয়া মাটির চাপ একটা একটা করে দেয়, আর ডেকে ডেকে বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে ধীরে ধীরে তোমার আমার কবরটা অন্ধকার হয়ে যায়। দেখো তো এখন তোমার আমার কবরে কেউ নাই, তুমি আর আমি কবরে বড় একা। আরে ওই কবরের সাথীও নাই, সবাই তো বাসে গিয়ে বাতি জ্বালাবে, কেউ তোমার আমার কবরে বাতি দিবে না। আরে কবর বড় ভয়ঙ্কর, বারবার করে কবর ডাক দেয় আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা। কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, কবর বনে যদি ভালো আমল করে আসতে না পারো এর কপাল পুরার দল। আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজান রে হিসাব মিলাইয়া দেখো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না। ওই কবরে একদিন তোমাকে আমাকে চলে যেতেই হবে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলো। তোমাদের এই নোয়াখালী অঞ্চলে যখন বন্যা এসেছিল, দেখো না কত মানুষের লাশ পানিতে ভেসেছে, বাড়িঘর ডুবে গেল। আমি এসে দেখলাম এমন এমন জায়গা ছিল যেখানে ঠাই পর্যন্ত পাওয়া যায় না পানির মধ্যে, কিছু জায়গা হাঁটু পর্যন্ত পানি, কিছু জায়গা কোমর পর্যন্ত পানি, আবার কিছু জায়গায় মানুষ পানিতে দাঁড়াতে পারে না, ডুবে যায়। মুসলমান রে, আল্লাহ মাঝে মাঝে এরকম দেখায়, বান্দা সময় আছে তওবা করো, পাক্কা সাচ্চা গোলাম হয়ে যাও। এই জন্য অনুরোধ করে যাই রে বাজার, কয়দিন এই দুনিয়ায় থাকবা বলো, কোন দিন জমিন থেকে বিদায় হব জানি না, ওয়াদা করে বিদায় হও। আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই দুনিয়ায় বেঁচে থাকবো, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার, দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভাম ধরে ডাকো, চোখের পানি ফালাই আমার মালিক রে বলো না আল্লাহ, গো দয়ার মালিক,
যতদিন এই দুনিয়ায় থাকবো হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজান। রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, যতদিন এই জমিনে থাকবো আল্লাহর গোলাম হয়ে বাঁচব, ঈমান এবং নেক আমল করে দুনিয়ার থেকে বিদায় হব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আওয়াজ করে জোরে সোরে বলেন আমিন।